ম্যাঙ্গো কেক বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখে নিন। আমি এখানে দুটো মাঝারি সাইজের আম পেস্ট করে নিয়েছি, লাগছে চিনি, ময়দা, দুটো ডিম, ইনো আর দুধ। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। খুব ভালো করে চিনিটাকে আমি ডিমের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। আমি একটু বাটার মেল্ট করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা। অল্প দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবকিছুকে খুব ভালো করে ফার্স্টে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দাটা অ্যাড করব আর অল্প অল্প করে একটু মিক্স করব। যে কোনো কেকের ক্ষেত্রেই মনে রাখতে হবে মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো করে এটা ফেটানো যাবে বা যত ভালো করে এটাকে মিক্স করা যাবে, কেকটা তত সফট আর ভালো হবে। আমি সামান্য একটু দুধ আরও অ্যাড করে এটাকে আবার খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার এটা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফাইনালি ইনোটা অ্যাড করে দিলাম। ইনো অ্যাড করার পর আর বেশি এটাকে মিক্স করা যাবে না, হালকা করে একটুখানি শুধু মিক্স করে নিতে হবে। এবার আমি যে পাত্রে করব সেই পাত্রটা রেডি করে নিই। আমি আজকে কেকটা মাইক্রো ওভেনে করব, তাই আমি একটা মাইক্রো ওভেনের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে মাইক্রো ওভেনে 2 মিনিটের জন্য ফার্স্টে রেখে দেব। 2 মিনিটের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। কেকটা আমি 6 মিনিট মতো মাইক্রোওয়েভে বেক করলাম। দেখুন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, কতটা সফট হয়েছে। আমি একটু ওপর থেকে চেরি দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। আপনারা কাজু কিশমিশ দিয়েও এটাকে সুন্দর করে গার্নিশ করে নিতে পারেন নিজেদের মতো। আর ওপর থেকে একটু টুটি ফ্রুটি আমি ছিটিয়ে দিলাম। কেকটা আমি এইভাবে গার্নিশ করে নিয়েছি। ম্যাঙ্গো কেকের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আর শর্ট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।